ছিল কৃষক। তার নাম ছিল রমু। সহজ সরল মানুষ, পরিশ্রম করে জমিতে ফসল ফলিয়ে জীবন কাটত। তার বউ মিনা ছিল খুবই ভালো মনের মানুষ। দুজনে একে অপরের সুখ দুঃখের সঙ্গী। রমু ফসল ফলাতে আর মিনা সংসার সামলানোর পাশাপাশি রমুর কাজেও সাহায্য করত। তাদের জীবন ছিল সাদামাটা কিন্তু ভালোবাসার পরিশ্রমে ভরা। একদিন সন্ধ্যায় রমু ক্ষেতের কাজ শেষ করে বাড়ি ফিরল। সে দেখল মিনা দরজার সামনে বসে কিছু একটা বুনছে। কাছে গিয়ে রমু জিজ্ঞাসা করলো, তুমি কি করছো? মিনা হেসে বলল, টুনির জন্য বাসা বানাচ্ছি। রমু অবাক হয়ে বলল, টুনি? টুনি কে? মিনা হাতের কাজ বন্ধ করে বলল, আমাদের উঠানে যে পাখিটা প্রতিদিন গান গায় ওর নাম দিয়েছি টুনি। ওর জন্য একটা সুন্দর বাসা বানাতে চাই। রমু মিনাকে ঠাট্টা করে বলল, তুমি তো গাছের পাখির জন্য এত ভাবছো, অথচ আমাদের নিজেদের বাসাটাই পুরনো হয়ে গেছে। মিনা হেসে বলল, আমাদের বাসা আমরাই মেরামত করতে পারি, কিন্তু টুনির মতো ছোট্ট প্রাণী নিজের বাসা বানানোর জন্য মানুষের সাহায্যের অপেক্ষায় থাকে। মিনার নিষ্পাপ কথায় রমুর মন ভরে গেল। পরদিন সকালে মিনার তৈরি বাসাটা উঠানের একটা গাছে টানিয়ে দিল। অদ্ভুতভাবে সেই দিন থেকেই টুনি সেখানে বাসা বাঁধলো। পাখিটা প্রতিদিন তাদের উঠানে এসে গান গাইতো। রমু ও মিনা টুনির কিচির মিচিরে দিন শুরু করত। কিছুদিন পর এক বড় দুর্যোগ নেমে এলো। গ্রামের উপর দিয়ে ঝড় বয়ে গেল। ফসলের অনেক ক্ষতি হলো। রমুর জমির ফসলও নষ্ট হয়ে গেল। রমু দিশেহারা হয়ে পড়ল। কিভাবে সংসার চলবে সেটা ভেবে কষ্টে রাতে ঘুমাতেই পারল না। মিনা তখন বলল, রামু, আমরা তো সব সময় একে অপরের পাশে থেকেছি, এই সময়ও থাকবো। যতই ঝড় আসুক, নতুন করে শুরু করলে আবার সফল হব। মিনার সাহস আর ধীরতার রমু আবার কাজে মন দিল। তারা গাছের শুকনো পাতা ও পড়ে থাকা সামগ্রী দিয়ে জৈব সার তৈরি করে জমি পুনরায় চাষ করলো। এইবার তাদের ফসল আরো ভালো হলো। অন্যদিকে টুনি আর তার ছোট্ট পাখির ছানাগুলো তাদের উঠানে গান গাইতে শুরু করলো। রমু বুঝলো জীবনও টুনির মতোই, যত কঠিন পরিস্থিতি আসুক, ধৈর্য আর ভালোবাসা থাকলে সবই ঠিক হয়ে যায়। রমু আর মিনা শুধু নিজেদের জীবনকে সাজিয়ে তুলল না, বরং আশেপাশে গ্রামবাসীকেও শেখালো কিভাবে পরিশ্রম আর একতায় সব সমস্যার সমাধান সম্ভব। তাদের ভালোবাসা আর একতার গল্প গ্রামের এক নতুন আলো জ্বালালো। টুনির মতো ছোট্ট পাখির গল্প তাদের জীবনে এক বড় অংশ হয়ে রইল। জীবনে যতই কঠিন হোক, যদি মনোবল আর ভালোবাসা থাকে তাহলে জয় আসবেই।